আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। এবং আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ভেজিটেবল স্প্যাগেটি ইন সসেজ। তো দর্শক, আর দেরি না করে আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিই কীভাবে তৈরি করব এই সবজি এবং সসেজের সংমিশ্রণে এই মজাদার স্প্যাগেটির রেসিপি। তো প্রথমেই আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে, আমি এখানে স্প্যাগেটি নিয়েছি। আপনারা চাইলে এটা নুডলস দিয়ে করতে পারেন, তবে নুডলসটা অনেক চিকন হয়, আমি স্প্যাগেটি দিয়ে করছি। তো আমি এখানে কিছু স্প্যাগেটি নিয়েছি, এরকম স্প্যাগেটিগুলো অনেক লম্বা থাকে, আমি একটু টুকরো করে নিয়েছি। আর সসেসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে যা করতে হবে তা হচ্ছে, আমি একটা করে সসেজের টুকরো নেব আর এরকম করে একটা করে স্প্যাগেটি সসেজের টুকরোর মধ্যে গেঁথে দেব। আপনারা একটু খেয়াল করুন, আমি একটা করে সসেজের টুকরো নিয়েছি আর তার মধ্যেতে আমি স্প্যাগেটিগুলো গেঁথে দিচ্ছি। নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনারা যার যার ইচ্ছে মতো এর মধ্যে স্প্যাগেটি গাঁথবেন। এটা আসলে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এর মধ্যে স্প্যাগেটি গাঁথার কি হলো, এমনিতেই সসেজ দিয়ে স্প্যাগেটি রান্না করলেই তো হলো। তো দর্শক, এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো বাচ্চাদের জন্য মেইনলি এটা আমি করে থাকি, বিশেষ করে আমার বাচ্চার জন্য আমি করে থাকি। আমি তাই জন্য আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, অনেকের হয়তো বা ভালো লাগতেও পারে এবং রেসিপিটার মধ্যেও কিছুটা একটু ভিন্নতা রয়েছে। এবং স্প্যাগেটি অনেক ননস্টিকি হয়, যখন কিনা আমরা চামচ দিয়ে উঠাতে যাই অনেক সময় দেখা যায় যে চামচ দিয়ে পেঁচিয়ে উঠানোটা একটু কষ্টকর হয়ে যায়। তো সসেজ দিয়ে এরকম করে যদি আমরা রান্না করি, তো সসেজের গায়ে কাঁটা চামচটা দিয়ে গাঁথলেই স্প্যাগেটি সহ উঠে আসবে। তো এরকম করে আমি সবগুলো স্প্যাগেটি সসেজের মধ্যে গেঁথে নিচ্ছি। তো সবগুলো গাঁথা হয়ে গিয়েছে, এই যে দেখুন কত সুন্দর লাগছে এখনই দেখতে। তো এখন এদিকে আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে, যেহেতু এগুলোকে বয়েল করতে হবে। আর পানিটা অলরেডি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। আপনারা যদি এই পর্যায়ে লবণের আন্দাজ না বুঝেন তবে রান্নার সময় লবণ দেবেন, কোনো অসুবিধা নেই। তো এই পর্যায়ে লবণটা দিলে আরও ভালো হয়। তো আমি লবণ দিয়েছি আর দিচ্ছি সামান্য একটুখানি তেল। তো চুলাটা এবার বাড়িয়ে দিচ্ছি, হাই হিটে রেখে আমি সবগুলো সসেজ আর স্প্যাগেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যাতে করে লবণটা গুলে যায়। তো এখন দিয়ে দিচ্ছি সসেজের মধ্যে গেঁথে রাখা স্প্যাগেটিগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে স্প্যাগেটির বদলে নর্মাল যে স্টিক নুডলসগুলো আছে তো সেগুলো দিয়েও করতে পারেন। তো দিয়ে দিলাম, এখন অপেক্ষা করব এই সসেজ এবং স্প্যাগেটি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সসেজটা এমনিতেও এরকম অবস্থায় খাওয়া যায়, ভেজে বা যে কোনোভাবে কুক করে খাওয়া যায়। তো স্প্যাগেটিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। মাঝে মাঝে হালকা হাতে জাস্ট একটু নেড়ে দিলেই হবে। তো স্প্যাগেটি আর সসেজ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে এই গরম পানি থেকে তুলে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে ছাকার দরকার নেই, যে ব্র্যান্ডের স্প্যাগেটি আপনারা ইউজ করবেন সেই প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কতক্ষণ এটাকে বয়েল করবেন। তো সেই অনুযায়ী বয়েল করবেন, আর এটাকে ঠান্ডা পানি দিয়ে নুডলসের মতো না ছাকলেও হবে। তবে আপনারা যদি স্টিক নুডলস নেন সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নেবেন। আমি এখানে গরম পানি থেকে এরকম একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা গরম পানিটা ঝরে যায়। এবারে যা করতে হবে তা হচ্ছে, একটা কড়াই আমি এখানে নিয়েছি, আমি স্প্যাগেটি সহ সসেজগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব জাস্ট 2 মিনিটের জন্য। আমি তেলটা গরম করতে দিয়েছি, আর ডুবো তেলে ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই করলেই হবে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি স্প্যাগেটি যতখানি নিয়েছি তার আন্দাজে। এবার আমি 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আমি আগেও বলেছি আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ছাঁকিনি, আমি গরম পানি থেকে তুলে ডাইরেক্ট এখানে দিয়ে দিয়েছি। তো এরকম করে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, 2 মিনিট মতন ভাজলেই যথেষ্ট। তো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হালকা একটু গোল্ডেন হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো এবার এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই একই প্যানে করতে পারেন স্প্যাগেটিগুলো তুলে নিয়ে। তো আমি আলাদা একটা প্যান নিয়েছি এবং প্যানে দিয়েছি আমি তেল, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়েছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো তেলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আরও দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। এবারে সব কিছু একটু ভেজে নেব, হালকা করে ভাজবো। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে কিছু সবজি অ্যাড করব। আর সবজির মধ্যে আমি নিয়েছি, এখানে বরবটি নিয়েছি, বরবটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন। তো যেহেতু স্প্যাগেটিগুলো যথেষ্ট লম্বা, তো আমি সেটার সাথে মিল রাখার জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী ব্রকলি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, গাজর অ্যাড করতে পারেন, পালং শাক অ্যাড করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমি এখানে বরবটি আর ক্যাপসিকাম আজকে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু একদম হাইয়ে থাকবে,
চুলার আঁচ কমানো যাবে না, হাই রেখে আমরা অনেকটা স্টার ফ্রাই করে যেরকম সেরকম করে ফ্রাই করতে হবে। বরবটিটা যেহেতু শক্ত সবজি সেজন্য আমি এটাকে আগে দিলাম, 5-7 মিনিট মতন ফ্রাই করলেই হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। আর এই সবজিতে আমি কোনো এক্সট্রা লবণ দেবো না, যেহেতু এখানে আমি কয়েক প্রকারের সস ইউজ করব, তাই এখানে আমি কোনো লবণ দিচ্ছি না, কারণ এই সসগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। সব কিছু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ওয়েস্টার সস 1 টেবিল চামচ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, চুলার আঁচটা একেবারে হাইয়ে থাকবে, চুলার আঁচটা কমানো যাবে না। আর সবজিগুলো কিন্তু গলা গলা টাইপের সেদ্ধ হবে না, হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকবে। বরবটিটা প্রায় হাফ ডান হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি লাল রঙের ক্যাপসিকাম ইউজ করছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন এবং যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাফ টিস্পুনের মতো একটু গোলমরিচ এরকম ক্র্যাশ করে দিচ্ছি। এবারে সব কিছু সহ একসাথে ভেজে নেব প্রায় 4-5 মিনিট মতন। চুলার আঁচটা হাই রেখে আমি সব কিছু ভালো করে ভেজে নেব। প্রায় 7 মিনিট পরে সবজিগুলো অলমোস্ট ডান। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম সসেজ এবং স্প্যাগেটি, সেগুলো সব পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন, তবে আমার আর প্রয়োজন নেই, যেহেতু সবজির এখানে অনেক সস ইউজ করা হয়েছে, এখানে অনেক লবণ আছে। আর স্প্যাগেটিতে আমি আগে থেকে লবণ দিয়েছিলাম, সো আর লবণ দেওয়ার দরকার নেই। আর আপনারা যদি আগে থেকে লবণ না দিয়ে থাকেন তবে এই পর্যায়ে অবশ্যই দেবেন, স্প্যাগেটির জন্য দরকার হতে পারে। খেয়াল রাখতে হবে সব কিছু যেন একসাথে ভালোভাবে মিশে যায়। হয়ে গিয়েছে। এবার এর ওপর আমি আরও খানিকটা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আবারও একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনারা যদি চান, এটাকে যদি স্পাইসি করতে চান, তাহলে এতে করে মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন অথবা পাপরিকা পাউডার ইউজ করতে পারেন। তো আমি দিচ্ছি না, যেহেতু আমি আমার বেবির জন্য বানাচ্ছি, তো আমি এটাকে স্পাইসি করছি না। ব্যাস, এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তো দর্শক, আমি পরিবেশন করে নিলাম আমাদের মজাদার ইয়াম্মি ইয়াম্মি ভেজিটেবল স্প্যাগেটি এন্ড সসেজ। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? আমি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সেই সাথে এরকম অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি এদিকে খেতে খেতে বিদায় নেব। আল্লাহ হাফেজ।